পথটা অন্যরকম মনে হচ্ছে। ভুল রাস্তায় এসে পড়েনি তো? ঠাকুর ঠাকুর করে এই রাস্তাটা আলো থাকতে থাকতে পেরোতে পারলে বাঁচি। শুনেছি এই জঙ্গলে ডাকাত থাকে। এই, আমাদের এলাকায় ঢোকার তোর এত বড় সাহস হলো কি করে? আগে আগে আমি পথ ভুল করে চলে এসেছি। আমার এলাকায় কেউ একবার ঢুকে পড়লে তার ফিরে যাবার কোনো পথ নেই। তোকে আজ রাতে আমাদের দেবী ডাকাত কালীর সামনে বলি দেব। দয়া করে আমাকে বলি দিও না, আমাকে ছেড়ে দাও। আরে আরে বলে কি? বলে ছেড়ে দিতে? আমাকে ছেড়ে দিলে আমি তোমাদের এত সোনা দানার হদিস দেব যে সারা জীবন ডাকাতি করেও তা কামাওনি তোমরা। তাই নাকি? শুনি, সেসব সোনা দানা কোথায় পাওয়া যাবে? কল্পপুরের জমিদারের কোষাগারে। তা সে কোষাগারের ঠিকানা কি? যাবই বা কিভাবে? আগে জমিদার বাবুর বাড়ির পশ্চিম ধারের ঘরগুলির মধ্যে প্রথম থেকে 3 নম্বর ঘরটা হলো কোষাগার। বড় বড় 3টে তালা দরজায় লাগানো আছে, আর সেরেস্তাতেও একটা সিন্দুক আছে। বেশ, তোর কথা বিশ্বাস করে তোকে এখন ছেড়ে দিচ্ছি। যদি না পাই তবে তোকে যেখান থেকে পারবো তুলে এনে এই ডাকাত কালীর সামনে বলি দেব। আর এই কথা যদি কাউকে বলেছিস তাহলেও তোর এই একই দশা হবে, মনে রাখিস। এই, তোরা কেউ গিয়ে ওকে গ্রামের রাস্তাটা দেখিয়ে দিয়ে আয়। কিরে তারক, কোথায় গেছিলি? না মানে মানে কেন? জামা কাপড়ের এই অবস্থা হলো কি করে? কই কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? জামা ছিঁড়ে গেছে, গায়ে কাদার দাগ। ও কিছু না। তোর কি কিছু হয়েছে? পড়ে টড়ে গিয়েছিলি নাকি? বলছি তো কিছু হয়নি। তুই এখন যা দেখিনি, মেলা বক বক করিস না। মনে হচ্ছে তারও কিছু একটা লুকাবার চেষ্টা করছে। যাকগে, ওর ব্যাপার ও বুঝুক গিয়ে। আমি এদিকটা দেখছি, তোরা গিয়ে কোষাগারের তালা ভেঙে কোষাগারটা লুট কর। যা। যে আজ্ঞে সর্দার। এই নাও, এই নাও চাবি, এই নাও, এই নাও। আমাকে প্রাণে মেরো না, প্রাণে মেরো না আমাকে। সর্দার, কোষাগার ফাঁকা করে দিয়েছি। এই এই জমিদারের হাত পা মুখ এগুলো বেঁধে ফেল। চল চল, এবারে কাজ হয়ে গেছে, চল। তোরা এখানে ভিড় জমিয়ে কি করছিস? হ্যাঁ, যাত্রা দেখতে এসেছিস? যা যা এখান থেকে, পালা।
নায়েব মশাই, নায়েব মশাই এ সব নিয়ে গেছে। হ্যাঁ, সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে। কর্তা, কি যে সর্বনাশ হয়ে গেল! কোষাগারের কি হাল? সেটাও ফাঁকা করে দিয়েছে। ইস, এখন এই ক্ষতি জমিদার বাবু সামলাবেন কিভাবে? হ্যাঁ, সেটাই তো চিন্তা। আর জমিদার বাবু, আমি বলি কি, এই ক্ষতিটা আপনি গ্রামবাসীদের থেকে পুষিয়ে নিন। তা সেটা কিভাবে হবে? কর্তা, সবার জন্যই কিছু কিছু করে মূল্য ধার্য করে দিন, আর বলুন যে কোষাগার তো আর ফাঁকা রাখা যাবে না, তাই গ্রামবাসীদেরই এই ক্ষতিটা পূরণ করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধিটা মন্দ নয়। নায়েব মশাই, আপনি আজকেই ঢেড়া পেটাবার ব্যবস্থা করুন। সেটা কি ঠিক হবে? এই দেখুন দেখুন, ঠিক বেঠিক আমাকে বোঝাতে আসবেন না। হ্যাঁ, যা বলেছি তাই করুন। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসীদের জানানো হচ্ছে, কোষাগার ডাকাতে লুট করে নেবার জন্য জমিদারের কোষাগার ফাঁকা হয়ে গেছে। কোষাগার ভর্তি করার জন্য প্রত্যেক গ্রামবাসীকে 50টা করে মোহর অথবা সেই পরিমাণ জিনিস আগামী 3 দিনের মধ্যে জমিদার বাবু সেরেস্তায় জমা করতে হবে। শোনো শোনো শোনো। বৃন্দাখুড়ো, এটা কেমন তোর কথা? আমরা 50টা সোনার মোহর কোথায় পাবো, আর দিতে যাবই বা কেন? হ্যাঁ, ঠিক। জমিদার বাবু তার কোষাগার সামলাতে না পারলে আমাদের কি করার আছে? সেই রাজার সব দায় তো রাজা প্রজার ঘাড়েই ঠেলে দেয়। এটা মেনে নেওয়া যায় না। চলো আমরা সবাই জমিদার বাবুর কাছে গিয়ে বলি। বেশ, তাই চলো। জমিদার বাবু, আমরা একটা আর্জি নিয়ে এসেছিলাম। বলে ফেল। আপনার আদেশে এতগুলো মোহর বা জিনিস আমরা কোত্থেকে দেব? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি রে, কিন্তু এভাবে যে ডাকাতি হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে। কোষাগারে কি আর জমিদার বাবুর নিজের টাকা থাকে রে? ও তো তোদেরই টাকা। আজ যদি হঠাৎ করে গ্রামের কাজের জন্য টাকার দরকার হয়, তখন আমি সেটা কোথা থেকে পাবো? হ্যাঁ, তোরাই বল। কি রে? সেটাও তো একটা কথা বটে। হ্যাঁ, তার থেকে সবাই যদি একটু একটু করে জমিদার বাবুকে টাকা দেয়, তাতে তো গ্রামেরই মঙ্গল নাকি? তোরা আর না করিস না, যত তাড়াতাড়ি পারিস নিজেদের ভাগেরটা জমা করে দিয়ে যা। নায়েব মশাইয়ের কাছে হিসেব তো রাখাই থাকবে নাকি? ঠিক আছে জমিদার বাবু, আপনার কথা মতোই কাজ হবে। নায়েব মশাই, যে পরিমাণ টাকা লুট হয়েছে আপনি হিসেবে তার থেকে দ্বিগুণ দেখাবেন, মনে থাকবে? মানে? মানে মানে আবার কি? এই তো সুযোগ জমিদার বাবুর কিছু কামিয়ে নেওয়া। এ সুযোগ জীবনে বারবার আসে না। না না, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। এটা গ্রামবাসীদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ঠকানো হবে। আপনার ওই নীতি কথাগুলো বাড়িতে রেখে তারপর নায়েবি করতে আসবেন। হ্যাঁ, নীতি নিয়ে চললে রাজার ধন বাড়ে না, বুঝলেন? যা বলছি তাই করুন। বেশ, তাই হবে। কর্তার ইচ্ছেতেই কর্ম হবে। হ্যাঁ, এটা সব সময় মনে রাখবেন। আর এটাও ভুলবেন না যে আমার নাম জমিদার দর্প নারায়ণ চৌধুরী। প্রজাদের রক্ত চুষে আমি আমার সিন্দুক ভরি। হ্যাঁ, দে দে, কি এনেছিস দে। আগে আনাজ এনেছি। নে দাঁড়ি পাল্লায় চাপা। রে
ওজন ঠিক আছে? আগে কম হচ্ছে। কিরে, তোর ভাগে যা পড়েছে তার থেকে তো ওজন কম হচ্ছে। আগে এর থেকে বেশি কিছুর ব্যবস্থা করতে পারিনি। ঠিক আছে, বাকিটা তুই এই জমিদার বাবুর জমি চাষ করে পুষিয়ে দিবি। পরের জন। আগে আমার কাছে আমার পূর্বপুরুষের জমানো মোহর ছিল, তার থেকে 50টা মোহর নিয়ে এসেছি। তাহলে তো ঠিকই আছে। পরের জন। ও কানাই, তা কি এনেছিস? আগে ধান এনেছি। নে দাঁড়ি পাল্লায় চাপা। কিরে, ওজন ঠিক আছে? আগে কম হচ্ছে। কিরে, কম হচ্ছে তো। হতে পারে না। হতে পারে না কি রে? দাঁড়ি পাল্লা কি ওজন ভুল দেখাচ্ছে? আমি প্রথম থেকেই দেখছি যারা টাকা না দিয়ে ফসল দিচ্ছে তাদেরই ওজন কম দেখাচ্ছেন, আর তাদের দিয়ে বেগার খাটাবার ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। বাবা, এ তো দেখছি একেবারে ধম্মপত্য যুধিষ্ঠির। তাহলে তুই এক কাজ কর, ডাকাতিতে যা যা খোয়া গেছে সব উদ্ধার করে নিয়ে আয়, তাহলে আমি আর কারোর কাছ থেকেই কিছু নেব না। বেশ, তাই হবে। আমি খোয়া যাওয়া জিনিস ফিরিয়ে আনার চেষ্টা করব, তবে তার জন্য আমাকে সময় দিতে হবে। আমি তো গ্রামবাসীদের 3 দিন সময় দিয়েছি, তোকেও তাই দিলুম। পারলে ফিরিয়ে নিয়ে আয়। এখন জিনিস নেওয়া বন্ধ রাখো। কানাই, জমিদার বাবু এই সুযোগে ছল করে গ্রামের মানুষদের জিনিস একরকম লুটে নিচ্ছেন। পারলে এটা আটকা। আমি আপ্রাণ চেষ্টা করব। কথা তো দিয়ে এলাম, কিন্তু কিভাবে ডাকাতির টাকা উদ্ধার করব কিছুই বুঝে উঠতে পারছি না ঠাকুর, কিছুই বুঝে উঠতে পারছি না। ডাকাতির টাকা উদ্ধার করা মানে তো ডাকাতের ডেরায় ঢুকতে হবে। কোথায় ডাকাত, আর তাদের ডেরায় ঢোকা কি সহজ কাজ? প্রাণের ঝুঁকি, কি যে করি। হ্যাঁ গো, এত চিন্তা করো না, ঠাকুরের উপরে ভরসা রাখো, তিনি ঠিক একটা পথ দেখাবেন গো। কি কি বললি? পথ দেখাবেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, পথ দেখাবেন? তাই তো, তাই তো, পথ তো কাউকে না কাউকে দেখাতে হয়। ডাকাতদের তাহলে জমিদার বাবুর কোষাগারের পথ কে দেখালো? তবে কি আলো আলো, ঠাকুর আমাদের ঠিক পথ দেখিয়েছেন। জয় ঠাকুর, জয় মা। আলো, আমি এক্ষুনি বেরোচ্ছি, একটু বাদেই চলে আসবো, চিন্তা করিস না। তারক, তারক। কি ভাই কানাই? ডাকাতদের জমিদার বাবুর কোষাগারের পথ কে বলেছিল? আমি কি করে বলবো? আমি কি করে বলবো? তারক, আমার কাছে লুকোস না। তোর সাথে যেদিন পথে দেখা হলো তারপর দিনই জমিদার বাবুর বাড়িতে ডাকাতি হলো। যখন তোকে জিজ্ঞাসা করেছিলাম যে তোর জামা কাপড় ছেঁড়া কেন, তুই এড়িয়ে গিয়েছিলিস। তারক, সেদিন পথে তোকে ওভাবে দেখে আমার ঠিক লাগেনি। তোর চোখে মুখে একটা ভয় ছিল, জামা কাপড় ছেঁড়া, গায়ে ধুলোবালি, নিশ্চয়ই কিছু একটা তোর সঙ্গে হয়েছিল। এমন হতে পারে এমন একটা কিছু তোর সঙ্গে হয়েছিল যা তুই কাউকে বলতে পারছিস না। কিরে তারক, চুপ করে আছিস কেন? এখনো সময় আছে, সত্যি কথাটা বল, তা না হলে গ্রামের সবারই বিপদ হবে। আর এই সুযোগে জমিদার বাবু আমাদের সবাইকে ঠকাচ্ছেন। আমি কি জানি আমি কি ডাকাতি করেছি? কি করেছিস আর কি করিসনি সেটা তো তুই জানিস। বললাম তো আমি জানি না। তারক, আমার দিকে তাকা, বল বল, সত্যিটা বল। আমার বিশ্বাস তুই কিছু একটা লুকোচ্ছিস। শিগগির বল, আমাকে বল, বিশ্বাস করে বল। আমি তোকে কথা দিচ্ছি, আমি কাউকে সে কথা বলবো না। তোর কোনো ক্ষতি আমি হতে দেব না, কিন্তু তুই না বললে আমাদের সবার ক্ষতি হয়ে যাবে। বলছি, তবে তার আগে বল, কথাটা তুই কাউকে জানাবি না? আমি তোকে কথা দিচ্ছি তারক। সেদিন জঙ্গলের ভেতর দিয়ে আসতে গিয়ে রাস্তাটা গুলিয়ে ফেলি, হঠাৎ
বুঝতেই পারছিস প্রাণের ভয়ে এটা করেছিলাম। এখন তুই যদি সেগুলি ফেরত আনতে পারিস তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমাকেও তো জমিদার বাড়িতে ঘটি বাটি দিয়ে আসতে হবে। বুঝলাম, তবে তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আমি সব করতে রাজি আছি। বল বল কি করতে হবে? তুই আবার ডাকাতদের ডেরায় যা। হ্যাঁ, ডাকাতের ডেরায়? হ্যাঁ, গিয়ে বলবি যে তোমরা কোষাগারে সব লুট করতে পারোনি। আসল ধনরত্ন কোষাগারের দেয়ালের ভেতরে রাখা আছে, থরে থরে মোহর। যা লুটেছো তার 5 গুণ বেশি সম্পদ আছে দেওয়ালের ভেতরে। তারপর ওরা তোকে কি বলে সেটা কাল সকালে আমাকে জানাবি, ঠিক আছে? বেশ, তাই করব। কানাই, 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 তোর কথা মতো কাল গিয়েছিলাম। আস্তে আস্তে, এদিকে আয়। হ্যাঁ, এবার বল কি হলো? আমার কথা শুনে ডাকাত সর্দারের চোখটা চকচক করে উঠল। মনে হলো আজ রাতেই জমিদার বাবুর বাড়িতে হানা দেবে। বেশ, তুই এখন যা, আমি এই দিকটা দেখছি। পথ ছাড়ো, তা না হলে সরকি দিয়ে পেট ফুটো করে দেব। কে তুই? কি চাস? তোমরা জমিদার বাবুর বাড়ি থেকে যা যা লুট করেছিলে সেগুলো ফেরত চাই। ওগুলো জমিদার বাবুর সম্পত্তি নয়, ওগুলো গ্রামবাসীদের সম্পত্তি। কি প্রমাণ আছে যে আমরাই লুট করেছি? তবে আজ এখানে লুট করব। ভালো চাস তো সরে যা। প্রমাণ চাও? একে নিশ্চয়ই চিনতে পারছো। ও তুই? বিশ্বাসঘাতক, তোকে ছাড়বো না। কে কাকে ছাড়বে সেটা পরে দেখা যাবে। এখন সবাই হাতের অস্ত্র মাটিতে নামিয়ে রাখো। রাখো। বুঝতেই পারছো তোমাদের পালাবার আর কোনো উপায় নেই। সেগুলো আমাদের ডেরা থেকে নিয়ে আসতে গেলে আমাদের যেতে হবে। সেটি হবে না সর্দার, তোমরা আমাদের হাতে বন্দী থাকবে। তোমাদের মধ্যে থেকে মাত্র একজন আমাদের কয়েকজনের সাথে তোমাদের ডেরায় গিয়ে ওগুলি নিয়ে আসবে। ততক্ষণ বাকিরা আমাদের জিম্মায় থাকবে। বেশ, তাই হবে, কিন্তু তারপর? হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এই তুই যা, লুটের মালগুলো নিয়ে আয়। যে আজ্ঞে সর্দার। জমিদার বাবু, আপনার কথা মতো ডাকাতদের হাত থেকে আপনার খোয়া যাওয়া সব সম্পত্তি ফিরিয়ে এনেছি। করে করলি? সে আপনি জেনে কি করবেন? ঠাকুর চেয়েছেন তাই হয়েছে। এবার আপনি আপনার কথা রাখুন। বেশ বেশ, আমি ঘোষণা করছি যে গ্রামবাসীদের কাউকে আর কিছু আমার কোষাগারে জমা দিতে হবে না। আর যারা এর মধ্যেই দিয়ে গেছেন তাদেরটা? তারা কালকে এসে আমার কাছ থেকে যেন তাদের জিনিস ফেরত নিয়ে যায়। আর যাদের বেগার খাটাচ্ছিলেন তাদের কি হবে? তাদেরও আর খাটতে হবে না। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, যা 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 যা, তোরা সব ঘরে ফিরে যা। যা। জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়। হ্যালো, জমিদার বাবু এবারে বোধহয় নিশ্চিন্তি হলেন। তেনার ফাঁকা কোষাগার আবার ভরে গেল। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আবার কি হলো কর্তামশাই? আমার কোষাগার শূন্য হয়ে গেলেও দুঃখ ছিল না রে। সেই ফাঁকা কোষাগার আবার ভরে উঠতো প্রজাদের মোহরে। যা গিয়েছিল তার চেয়ে আরো অনেক বেশি অর্থ ঢুকতো ওই কোষাগারে। ওই 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 কানাইটার জন্য সমস্ত কিছু বানচাল হয়ে গেল। এবারও গ্রামবাসীদের বোকা বানিয়ে সম্পত্তিটাকে দ্বিগুণ করা গেল না রে।
পরে 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 ঠিকই সুযোগ পাবো। তখন কানাই কোথায় থাকে দেখবো। জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়, জয় কানাইয়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.